হাই এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি স্টাডির পক্ষ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও হাজির হয়েছি। আজকের ব্লগটা হচ্ছে কয়েকটা দিনের একটা মিলিত ব্লগ। আসলে বাড়িতে এসেছি, এত ভালো ভালো সব কিছু হচ্ছে, তাই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। সেদিনের বেলা চিকেন রান্না করার সময় এই ক্লিপটা দেখতে এত ভালো লাগলো, ওই জন্য না আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। চিকেন রান্নার রেসিপি তো অনেকবার শেয়ার করেছি, বাট এই ছোটো ছোটো মুভমেন্টগুলোও না আমি চাইছি তোমাদের সাথে ধরে রাখতে। দেখো, চিকেনটা একেবারে ম্যারিনেটেড হয়ে গেছে, আর ওদিকে পেঁয়াজটাও বেরেস্তা করতে দিয়ে দিয়েছি। তো চিকেনের পিসগুলো একটু বড়ই রাখা হয়েছে। আমার পার্সোনাল মনে হয় যেন বড় চিকেনের পিসের টেস্ট বেশি। তো যাই হোক, এখানে হচ্ছে আদা রসুনও ছাড়িয়ে নেওয়া হয়েছে। আদা রসুনটা আমি পরে পেস্ট করে নেব। তারপর এখানে কি আছে দেখো, কড়াইয়ে আছে আলু ভাজা। চিকেন যেহেতু আলু দিয়ে রান্না হবে, তাই আলু ভেজে রাখা আছে। অ্যাকচুয়াল চিকেন আর মাছ এটাই তো হচ্ছে খাওয়ার একটা মানে বেস্ট অপশান আর অ্যাভেলেবেল অপশান, ওই জন্য ওটাই সবসময় খাওয়া হয়। আর পরের দিন সকালবেলা আমি আবার বানিয়েছিলাম একটু আমের শরবত। এটা কিন্তু আম পোড়ার শরবত না, এটা হচ্ছে কাঁচা আমটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা মিক্সার জারে দিয়ে তার মধ্যে একটু হচ্ছে ওই যে যা যা লাগে আর কি, জিরে গুঁড়ো, তারপর হচ্ছে চিনি, নুন, এই সমস্ত কিছু দিয়ে জাস্ট ঘুরিয়ে নিলেই হলো। আম পোড়ার শরবতটা আমার খুব একটা ভালো লাগে না, পোড়া গন্ধটা আমি পার্সোনালি পছন্দ করি না। বাট অন্যান্য জায়গায় যখন দোকানে খাই, বিশেষ করে কলেজ স্ট্রিটে যখন খাই, কলেজ স্ট্রিটে দেখি আম পোড়ার শরবতের মধ্যে আমের পোড়া গন্ধটা অতটা থাকে না। ওদের হয়তো অনেক কিছু দিয়ে ওরা গন্ধটাকে হয়তো মেরে দেয়, পুদিনা পাতা, ধনিয়া পাতা, এইসব কিছু। তো চলো এখন নিয়ে চলে যাই, মানে পেস্ট করে জল দেব, জল দিয়ে পেস্ট করব। জলটা কিন্তু বেশি দেবো না, তাহলে একদম উপচে পড়ে যেতে পারে, তাই আমি ভাবছি কম কমই দিই। তারপর এখন আমি গ্লাসে একটা সার্ভ করে দেবো। তো ছোট ছোট গ্লাস নিয়ে নিয়েছি, কেননা বেশি তো খাওয়া যায় না। যদিও পরিমাণে অনেকটা হয়েছিল, ওই অনেকটা জিনিস তো আর সব একবারে খেতে পারবো না, কিছুটা ফ্রিজে রেখেও দিতে হয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর এখন বাজে সকাল 9টা। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে সারাদিন আমি একটু ব্লগ করিনি, যেহেতু আমার ভিডিও দুটো আপলোড করা ছিল, মানে রেডি ছিল, ওই জন্য ভাবলাম কালকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই। আর কালকে যা গরম পড়েছিল, একদমই পারছিলাম না, ওই জন্য না কালকে পুরোটাই রেস্ট নিয়েছি। বাট রেস্ট নিলেও তো মন মানে না, যেটা কাজ সেটা যদি প্রত্যেকদিন না করি মনটা খুঁতমুত করে। তাই আজ সকালবেলা উঠে একেবারে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখো। তো চলো সারাদিন কি করি না করি সব কিছু দেখতে থাকো। এদিন বিশাল মেগামার্ট থেকে কি কিনলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি, যদিও খুব অল্পই জিনিস কিনেছি, তবুও ভাবলাম যে যেটুকু যা কিনেছি তোমাদেরকে দেখায়। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই কন্টেনারটা দেখছো, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের কন্টেনার। তো আমাদের হ্যান্ড ওয়াশের কন্টেনারগুলো খুবই নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি এটা একটা কিনলাম একদম রিজনেবল প্রাইসে। এই যে দেখো, এখানে কিন্তু ভীষণ সুন্দর ট্রান্সপারেন্ট ফ্লাওয়ার আছে, এর ভেতর দিয়ে দেখা যাবে হ্যান্ড ওয়াশটা কী কোয়ালিটির, মানে কি কালার। অ্যাকচুয়ালি হ্যান্ড ওয়াশের তো কালার হয়, তো ওটা বোঝা যাবে, ওই জন্য এটা নিয়েছি একটা। আর কি নিয়েছি দেখা, এই যে স্কচ ব্রাইট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পঞ্জ স্কচ ব্রাইট, এই পাশে আছে স্পঞ্জ আর এই পাশে রয়েছে স্কচ ব্রাইট। তো এটা আমার একটা খুব দরকার ছিল। আমি সব মানে ফেসবুকে দেখতাম, অনলাইনে দেখতাম অনেকে এইগুলো দিয়ে মানে বাসন মাজছে, তো আমার খুব শখ হতো, তার জন্য হাতের কাছে পেয়েছি, ওই জন্য এটাও আমি নিয়ে নিয়েছি। তো নিশ্চয় অনেকে এটা দিয়ে মাজো, আমার ছিল না, ওই জন্য আমি একটা নিয়ে নিলাম। 20 টাকা করে দাম নিয়েছে, দামটাও মানে মোটামুটি ঠিকই আছে। এখন দেখি কয়েকদিন ইউজ করে, যদি দেখি ভালো তাহলে আবার পরে নিয়ে রাখবো, জানি না কেমন হবে। তবে মাও কিনেছে, মানে মাকেও আমরা দুটো করেই কিনেছিলাম, তো এখানে কালকে ইউজ করেছি, খুব ভালো লেগেছে। তো দেখা যাক এখন কদিন কি টেকে। এরকম একটা তার যেরকম থাকে, এই তার তো গ্লিটার স্ক্রাব, এটা হচ্ছে গ্লিটার স্ক্রাব, দেখতেই পাচ্ছ একদম স্টিলের বাসনপত্রের ছবি দেওয়া রয়েছে।
তো এটাও তো দরকার ছিল। আর যেগুলো আমার সব থেকে বেশি দরকার ছিল, মানে ধরো ব্লগ তো করছি, কিন্তু তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে আমার রান্নাঘরে কিন্তু কোনো রকম সাজাবার কিচ্ছু নেই। মানে আমি রান্নাঘরটা কিভাবে সাজাবো, কি রাখবো, আগুনের পাশে কি রাখলে সেটা মানে কোনো রকম বিপজ্জনক হবে না, এইসব ভাবতে ভাবতেই আমার দিন কেটে গেছে। তো এইসব ভেবে ভেবে কিছু জিনিস কিনতে পেরেছি, কিছু আবার কিনতেই পারিনি। ওই জন্য এই যে দেখো আমি একটা গাছ কিনে নিলাম, এই দুটো কিনে নিয়েছি। এই দুটো হচ্ছে আমি আমার রান্নাঘরে সাজাবো। দেখতে কি সুন্দর লাগছে না? রান্নাঘরেও মানে এগুলো আমি রান্নাঘরে মেনলি রাখার জন্য কিনেছি, আরও অনেক জায়গাতেই রাখা যেতে পারে। তো এগুলো আমি অনেক দেখি, আমারও খুব ভালো লাগে। তবে সব সময় মনের মতো হয় না, জানো তো কীরকম কী নেবো ভালো লাগে না। অনেক ফ্লাওয়ারও ছিল যেগুলো কালারফুল, বাট আমার মনে হলো গ্রিনটা যেন হোয়াইটের সঙ্গে বেশি অ্যাট্রাক্ট করছে, আর গ্রিনটা যেন রান্নাঘরে রাখলে বেশি ফুটবে। ওই জন্য এই দুটো আমি নিয়ে নিয়েছি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে মপ কিনেছি, আর কিছু কিনিনি। আর মানে এইগুলো তো সবই দুটো দুটো করে কিনেছি, ওইগুলোই হচ্ছে ব্যাপার, খুবই অল্প কিছুই কিনেছি। তো এই আর কি, আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো শেয়ার করলাম। আর আমার এই গ্রিন জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এটা আমার খুব ভালো পছন্দ হয়েছে, মানে খুবই সুন্দর এটা দেখতে। হয়তো ক্যামেরাটা কোয়ালিটিটা আমার অতটা মানে হাই না হওয়ার জন্য হয়তো এটা অরিজিনাল লুকটা আসছে না, বাট অরিজিনালি এটা দেখতে এতটাই সুন্দর না কি বলবো। তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, তাই এটাও একটা নিয়ে নিলাম। কি দিয়েছে সামার প্রজেক্ট করতে? এই দেখো, এখন স্কুল ছুটি গরমে? গরমে তো ছুটি পড়ে গেছে 22 তারিখ থেকে নাকি? আজকে থেকেই তো। আজকে স্কুল করে ছুটি না এমনি ছুটি? পানি ওটা পড়ছে, পানি আছে নাকি কলে? ঠিক আছে, যাই হোক তুই পরে আসবি, হ্যাঁ? আর যেটা বললাম সেটা মনে রাখবি, পরে আসবি। আজকে আকাশটা একটু মেঘলা, মনে হচ্ছে একটু বৃষ্টি হলেও হতে পারে। মগগুলো দেখো, এগুলো হচ্ছে পাট শাক। এখন গ্রাম এরিয়াতে না এই পাট শাকের মানে প্রাধান্যটা খুব বেশি, চারিদিকে তো পাট চাষ হচ্ছে। আর এই কচি কচি পাট শাক যদি জমি থেকে তুলে নিয়ে এসে মানে রান্না করে খাওয়া যায়, খুব টেস্টি লাগে। কিন্তু এগুলো বাজারেও বিক্রি হয়, বাট আমরা তো বরাবরই গ্রামের মানুষ, তো গ্রামে না এও আমাদেরকে ঠিক দিয়ে যায়। মানে অনেকেই তো জমি চাষ করে, এই শাকগুলো তো ফেলেই দিতে হবে, তার থেকে এই শাকগুলো যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে বা ভাজা করে একটু ভাতের পাশে নিয়ে খাওয়া যায়, বেশ ভালোই টেস্ট লাগে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করা হচ্ছে। আর আমরা তোমাদেরকে আগেই বলেছি যে বাড়িতে এলে আমরা খুব বেশি পরোটা টরোটা খাই, তো আমরা এখন পরোটা খাবো, নাস্তা করবো অ্যাকচুয়াল। তোমাদের দাদাভাই খাবে চা আর পরোটা, ও চা পরোটা খেতে খুব ভালোবাসে। আর আমি খাবো হচ্ছে পোচ দিয়ে, পোচটা মা রেডি করছে, এখন চলো আমারটা নিয়ে আসি। আমার ব্রেকফাস্টে আছে পরোটা আর ডিম ভাজা। পরোটা তো গরমে খেতে ভালোই লাগে না, কিন্তু পরোটা জিনিসটা আমার খুব প্রিয়, তাই গরম হলেও পরোটাটা আমি কিছুতেই ত্যাগ করতে পারছি না। এখন ব্রেকফাস্টটা করি। সেদিন চিকেনটা আমি রান্না করেছিলাম, অল্পই চিকেন ছিল, তো আমি ভাবছি একদম কষা কষা করি। এটা কিন্তু দুদিন আগের ভিডিও, মানে তোমরা বুঝতেই পারছো আমি সোমবারে ভিডিওটা শ্যুট করেছি। যেহেতু আমার ভিডিও কয়েকটা জমা ছিল, ওই জন্য এটা মানে আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল। তো এই দিন আমি বাড়িতে একা ছিলাম, কেউ ছিল না, তো আমি একা একাই চিকেনটা রান্না করছিলাম। আর একা থাকলে দেখবে ভিডিও করার কোনো মুডই থাকে না। তো যাই হোক, চিকেনটা রান্না করার পর না আমি আর তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, মানে সব কিছু আজকে আমি টুকটাক ক্লিপ দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি এই টুকটাক ভিডিও তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমি পেঁয়াজ আর টমেটো ভাজতে দিয়ে দিয়েছি। আর এত গরম করছে না, আমি রান্না করার সময় গরমে সবসময় গায়ে একটা সুতির ওড়না জড়িয়ে নিই, তাহলে মনে হয় যেন তাপটা গায়ে কম লাগে। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, এখন চিকেনটা করব। আর একদম অল্প তেল, মশলার থেকে একদম অল্প তেল দিয়ে আমরা রান্না করছি, কারণ কয়েকদিন যাবত এত তেল মশলাদার খাবার খাওয়া হয়েছে, তার জন্য আজকে ভাবলাম একটু টেস্টি করি, কিন্তু তেলটা একটু কম দিই। ওই জন্য একদম সুন্দর করে কষাচ্ছি। ননস্টিকের এমনিতেই তেলা বলে তেলটা একটু মানে কম দিলেও বেশ সুন্দর রান্না হয়ে যায়। এটা কিন্তু এমনি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে যেটা হয় না। দেখো সুন্দরভাবে কষে গেছে, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। যে যে খেয়েছিল সবাই কিন্তু বলেছে যে খুব টেস্ট হয়েছে। আর তারপর আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। রান্না করার পর বুঝতেই পারছো ঘরে খুব ধুলো হয়, আর এখন যদি ঝাঁট না দিই তাহলে ঘর গরমও হয়ে থাকে, যেহেতু কাছাকাছি রান্নাঘর আর বেডরুম। তো ঘর ঝাঁট দেওয়ার সময় মানে আমি এটা জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ঘর ঝাঁট দেওয়া যখনই হয়ে গেল, আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ননস্টিকে রাখবো না, সমস্ত ঝোলটা টেনে নেবে, একদম কাঁচের বলে ঢেলে রাখছি।
ফাইনালি দেখো আমার যে জামাগুলো আমি রিফিট করতে দিয়েছিলাম সেগুলো আজকে এলো। মানে কি বলবো, অনেক দিন হয়ে গেছে আর কেমন কুঁচকে গেছে দেখো। দর্জি বাড়িতে না এতদিন জামা ফেলে রাখলে এরকমই হয়। তবে আমি পরে দেখেছি জামাগুলো খুব সুন্দরই ফিট করেছে। আর এগুলো সব আমি আয়রন করে রাখবো, কারণ এই জামা দুটো, এই গ্রিনটা আর এই অ্যাশ কালারটা এটা আমি একবারও পরিনি। আর পিঙ্কটা আমি একদিন পরেছি, কিন্তু ঢিলা ঢালা ছিল। জামার সৌন্দর্য ঢিলা ঢালা থাকলে না ফোটে না, একটু ফিট করে নিলে জামার সৌন্দর্যগুলো মনে হয় দ্বিগুণ হয়ে যায়। চলো জামাগুলো এখন গুছিয়ে রেখে দিই, না গোছালে তো উপায় নেই। এখন আয়রন করার মতো ইচ্ছাও নেই, আয়রন করতে গেলে এমনিতেই ফ্যান বন্ধ করতে হবে, প্রচুর গরম করবে। যখন পরবো তার আগে আয়রন করে নেবো। আর এখন আমি আলমারিতে তুলে রাখবো। আজকের ব্লগটা না আমি খুব ছোট করেই দিলাম, আমি জানি না তোমাদের কেমন লাগবে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা পুরোটা না টেনে দেখো আর আমাকে ভালোবাসা দিয়ে সাথে রেখো।